দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেপ্তার হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, বয়স ৪০ বছর। মঙ্গলবার ২৮ জানুয়ারি শেষ রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বের হওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে যেয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থানা পুলিশ নিকট সোপর্দ করে। সাদ্দাম হোসেন গ্রেপ্তারের বিষয়টি দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন হোসেন ইলিয়াস নিশ্চিত করেছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজারে মোহাম্মদ জালাল উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম, বয়স ৪০, বিগত জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের হেলমেট মাথায় প্রকাশ্যে দুহাতে অস্ত্র উপচে গুলিবর্ষণ করেন এবং গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহমান রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেনের গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। রুবেল ও সাব্বির হত্যা মামলার ঘটনায় দায়েরকৃত পৃথক ২টি হত্যা মামলায় আসামিসহ ৪টি মামলার আসামি হন সাদ্দাম। তিনি কুমিল্লা ৪ দেবিদ্বার নির্বাচনী আসনে সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর আস্থাভাজনদের মধ্যে অন্যতম ছিলেন। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে সৌদি আরব পাড়ি জমান সাদ্দাম হোসেনকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে আনতে যাওয়া তার এক সমর্থন জানান। রাত ৩টার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন কুয়েত থেকে বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন। সাদ্দাম গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কুয়েতে চলে গিয়েছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে আসেন। এই ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, আজ ভোরে ডিএমপির বিমানবন্দর থানা থেকে ঢাকা বিমানবন্দর থানা থেকে সাদ্দাম গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।